মঙ্গল শোভাযাত্রা এর মধ্যে কি আসলে কোনো কল্যাণ রয়েছে? আমাদের ইসলাম ধর্ম কি বলে? আমাদের ইসলাম ধর্ম প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, বছরের ৩৬৫ দিন এবং ২৪ ঘন্টার মধ্যে প্রতিটি সেকেন্ড সবকিছু আমাদের তাকদীরের উপর ডিপেন্ড করে। কারো মঙ্গল কল্যাণ এগুলো কারো হাতে নেই, এগুলো আল্লাহর হাতে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং কোন নির্দিষ্ট দিন কল্যাণ করা, কোন নির্দিষ্ট দিন ছাড়া কল্যাণ নয়, এগুলোর ধারণা আমাদের মুসলমানদের নয়, সেগুলো অন্য ধর্মের আকীদা, বিশ্বাস, তাকদীরের বিশ্বাস। সুতরাং এই পয়লা বৈশাখের দিন কেউ যদি মঙ্গল শোভাযাত্রা করে তাহলে তার সারা বছর ভালো হবে, তার সারা বছর মঙ্গল হবে, সে ধারণা করা মোটেও ঠিক নয়। আপনি লক্ষ্য করবেন এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বিভিন্ন প্রদর্শনী করা হয়, সেখানে দেখানো হয় পেঁচার ছবি দেখানো হয়। আপনারা জানেন যে পেঁচা হিন্দুদের দেবতার বাহন, পেঁচাকে বলা হয়। আপনারা হাতিকে দেখানো হয়, বিভিন্ন সাপ দেখানো হয়, বিভিন্ন বিকৃতি প্রতিকৃতি সেখানে দেখানো হয়। এইগুলো হিন্দু বা অন্য ধর্মের বিভিন্ন কিছুর মঙ্গলের বার্তা বহন করে। সেগুলো আমাদের ধর্মে যেগুলো মূর্তি, আমাদের ধর্মের যে কোনো প্রতিকৃতি সম্পূর্ণ নিষেধ। এই জন্য প্রিয় মুসলিম ধর্মাবলম্বী ভাইরা, প্রিয় মুসলমান ভাইরা, আপনারা মঙ্গল শোভাযাত্রা নামে কোন শোভাযাত্রা আপনারা অংশগ্রহণ না করে আপনারা এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদুন। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, আমরা চলে যেতে হবে, আনন্দ করার সময় নেই। আমরা যা কিছু করছি সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর দরবারে আমাদের দিতে হবে। এই ধারণা আপনারা মনে প্রাণে বিশ্বাস করুন। সুতরাং পহেলা বৈশাখে 14 এপ্রিল আপনারা মঙ্গল শোভাযাত্রা নয়, আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ নামাজ পড়ুন। আল্লাহ যে আপনাদেরকে সুস্থ রেখেছে সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন, মানুষের জন্য প্রার্থনা করুন। আজকে দেখেন মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে ফিলিস্তিনের মানুষের কি অবস্থা, তাদের জন্য প্রার্থনা করুন, তাদের জন্য সাহায্য পাঠান। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত। সেখানে বিভিন্ন কিছুর নামে, আইনের নামে, ওয়াকফ বিলের নামে মুসলমানের মসজিদ, মাদ্রাসা এগুলো হাতিয়ে নেওয়ার সরকার চেষ্টা করছে। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদী হন, এগুলোর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের, ফিলিস্তিনি মানুষের পাশে আপনারা দাঁড়ান, তাদেরকে অর্থ সহায়তা দিন যেভাবে সম্ভব হয় নির্ভরযোগ্য সূত্রে। এগুলো আপনারা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আপনাদের মঙ্গল অবশ্যই করবেন। মানুষের মঙ্গল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মঙ্গল করবেন, সেই ধারণা আপনারা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। বিভিন্ন অপসংস্কৃতির হাত থেকে, বিভিন্ন অপসংস্কৃতি, অন্য ধর্মের সংস্কৃতি থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন।